তিনি একজন সাদামাটা লোক, ভীষণ সাদামাটা, অতি সাধারণ তার জীবনযাত্রা। তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন জনক, এক নতুন ধারার সঙ্গীতের জনক। ৭১-এ ওনার বন্দুক বেজেছিল গিটারের মতো, আর তারপর ওনার গিটার বেজেছিল বন্দুকের মতো। উনি আর কেউ না, উনি আমাদের আজম খান। গুরু তোমায় ছাড়াম, এমন সন্তানের জন্ম দিয়েছ মা, তোমায় ছাড়াম। আইয়ুব খানের সময় ক্রান্তি শিল্পী গোষ্ঠী নামে এক দল তরুণের সাথে পাড়ার রকে বসে গান করতেন তিনি। সরকারের এগেনস্টে বিপ্লবী গান করতেন বলে সরকারি ফোর্স ধাওয়া দিত প্রায় সময়। আর ঠিক সেই সময়ে তিনি সহ তার বন্ধু বান্ধবেরা সিদ্ধান্ত নিলেন, এভাবে চলতে দেওয়া যায় না। তার ভাষায়, মরছি যখন যুদ্ধ করে মরু। সময়টা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন শুরুতে। সেই সময়ে তিনি ঝাঁপ দিয়ে দেন আমাদের মুক্তির পথে, আমাদের স্বাধীনতার যুদ্ধে। যুদ্ধের সময় তিনি সহ তার সাথে থাকা কিছু সহযোদ্ধা মিলে মাঝে মাঝে বাংকারে বসেই গান করতেন। চিন্তা করা যায় কতটা বৈপ্লবিক মনের মানুষ ছিলেন তারা। ১৯৭১ সালের স্বাধীনতার সময় ২ নম্বর সেক্টরের অধীনে অপারেশন তিতাস নামে একটি গেরিলা অভিযানে নেতৃত্ব দেন তিনি। এছাড়া ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অভিযানে অংশগ্রহণ করেছেন। দেশটা স্বাধীন হলো, মুক্তির পথটা আরো মুক্ত হল। আবারও শুরু হলো সেই পরিচিত গানের জগৎ। বাংলাদেশের রক সঙ্গীতের অগ্রপথিক হিসেবে বিবেচিত এই লোকটার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। ক্রান্তি শিল্পী গোষ্ঠী থেকে সুনাম অর্জনের পর তারা সিদ্ধান্ত নেন একটি ব্যান্ড গঠন করবেন। ১৯৭২ সালে শুরু করেন নতুন পথ চলা। গঠন করেন বাংলার সুনামধন্য ব্যান্ড উচ্চারণ। সেই সময়ে তার ব্যান্ডে বাংলাদেশের আরও ২জন প্রখ্যাত শিল্পী লাকি আকন্দ ও হ্যাপি আকন্দ জয়েন করেন এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন গিটারে বন্ধু নিরুয়ারা মনসুর, রামসে সাদেক। বন্ধু ফিরোজ শাহীর মাধ্যমে পরিচিত হন দেশের বিখ্যাত ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, পীর মমতাজের সাথে। তাদের সাথে বেশ কিছু প্রোগ্রাম করেন এই ব্যান্ড এবং অনেক বেশি পরিচিত হন সেই সময়। এরই মধ্যে বন্ধু ইশতিয়াকের পরামর্শে সৃষ্টি করেন অ্যাসিড রক ঘরানার গান জীবনে কিছু পাবো না। সঙ্গীত যোদ্ধারা অনেকেই মনে করেন এটি হলো বাংলার প্রথম হার্ড রক। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তার আদম্য সৃষ্টি রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, যা গানের ইতিহাসে আজও মাইল ফলক হয়ে রয়েছে। রক মিউজিক করে আর এই গানটি কাভার করেনি এমন ব্যান্ড বাংলাদেশে অন্তত খুঁজে পাওয়া যায় না। এই গানের মাধ্যমে তিনি পপ সম্রাট নামে খ্যাতি অর্জন করেন। উচ্চারণ ব্যান্ডের আরও অনেকগুলো হিট গান হলো ওরে সালেকা, ওরে মালেকা, আমি যারে চাইরে, অভিমানী, আলাল উল্লাল, হে আল্লাহ হে আল্লাহ। আরও অনেক ঐতিহাসিক গান ছিল এই ব্যান্ডটির, যা ইউটিউব করলে আপনারা পেয়ে যাবেন। গুরুর অনেকগুলো অ্যালবাম, এর মধ্যে বিদিমা, বাংলাদেশ, কেউ নাই আমার, অনামিকা, কিছু চাওয়া ইত্যাদি। আর ১১ই আগস্ট ২০১১ সালে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গুরু তোমায় সালাম তার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত। পপ সম্রাট হিসেবে খ্যাতি অর্জন করলেও তার আরও অনেকগুলো গুণের কথা না বললেই না। যেমন ১৯৯১ থেকে ২০০০ সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষে বিভাগীয় ক্রিকেট খেলতেন। মোশাররফ হোসেন জাতীয় সুইমিং পুলে তিনি সপ্তাহে ৬ দিন সাঁতার শেখাতেন। ১৯৮৬ সালে হীরামন কালাবল নাটকে অভিনয় করেন। সবচেয়ে মজার বিষয় হলো ২০০৩ সালে গডফাদার সিনেমায় তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। এবার আসছি তার সম্মাননার বিষয়ে কথা বলতে। ২০১৯ সালে তিনি ২১শে পদক পান। ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হন। সঙ্গীত জীবনে প্রায়ত আইয়ুব বাচ্চু স্যার গুরুকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতেন। জীবনে এত কিছু করার পরও হেরে যান জীবনঘাতী রোগ ক্যান্সারের কাছে। ৫ জুন ২০১১ সালে পাড়ি জমান পরপারে। ওপারে ভালো থাকবেন গুরু। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।